সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠের সংবাদ নিয়ে। তো দর্শক, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের যে পার্লামেন্ট সংসদ ভবন, দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবন, আমি সংসদ ভবনের সামনে দাঁড়ানো আছি। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই সংসদ ভবনের সামনে এসে আমি আজকের এই 26শে মার্চ উপলক্ষে যে সংসদ ভবনটাকে সাজানো হয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো আমি যদি আপনাদেরকে একটু বলি যে দর্শক, 26শে মার্চ উপলক্ষে যে সংসদ ভবনটাকে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাথে সংসদ ভবনের সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফ্ল্যাগ প্লাস বাংলাদেশের মানচিত্র, সেই সাথে কিন্তু নবীনগরের যে স্মৃতিসৌধ রয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর্টিস্ট করা হয়েছে, খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। তারপরেও কিন্তু দর্শক, সংসদ ভবনটাকে, যেটা মূল সংসদ ভবন, যেটা মূল পার্লামেন্ট, সেটা কিন্তু দর্শক খুব সুন্দর করে এক লাইটিং করা হয়েছে, দেখার মতো একটা পরিবেশ। দর্শক, যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। যারা ঢাকার বাইরে আছেন প্লাস ঢাকার ভিতরেও অনেকে অবস্থান করছেন, যারা কিনা সংসদ ভবনে আসার সুযোগ হয় না বা ইচ্ছা করলে সংসদ ভবনে আসতে পারেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একটু হলেও উপলব্ধি হবেন বা একটু হলেও ভালো লাগবে, একটু হলেও মনোরঞ্জনের সৃষ্টি হবে যে এই সংসদ ভবন দেখে। তো দর্শক, এই সংসদ ভবনে এসে আপনাদের অনেক ভালো লাগবে, যদি আসেন বাস্তবে দেখেন ভালো লাগবে। দর্শক, একটা কথা না বললেই নয়, আপনারা জানেন যে এই সংসদ ভবনের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অর্থাৎ আপনারা জানেন আমি দীর্ঘ 7 বছর গণভবন প্লাস বঙ্গভবন দুই জায়গায় আমি ডিউটি করেছি। আমি যখন আর্মিতে ছিলাম, সেই সাথে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী প্লাস মহামান্য রাষ্ট্রপতির বডিগার্ড হিসেবে ছিলাম, যাকে বলা হয় আপনার গানম্যান। তো গানম্যান অফ প্রাইম মিনিস্টার বা গানম্যান অফ মহামান্য রাষ্ট্রপতি, আমি দুজনেরই কিন্তু গানম্যান হিসেবে ছিলাম। তো সেই সুবাদে কিন্তু এই সংসদ ভবনে আমার অনেকবার আসা হয়েছে। সংসদ ভবনের ভিতরে কিন্তু আমি অনেকবার প্রবেশ করেছি। সংসদ ভবন ভিতরটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ বা দেখার মতো একটা বিষয়। যদি কিনা কখনো আপনাদের সুযোগ হয় এই সংসদ ভবনে আসার, তাহলে অবশ্যই আসবেন, সংসদ ভবনে এসে ঘুরে যাবেন। তো সংসদ ভবন থেকে অনেক কিছু শেখার আছে। তো দর্শক, শুধু সংসদ ভবন না, এই সংসদ ভবনে যারা পার্লামেন্ট সদস্য আছে, তারা এই পার্লামেন্ট সদস্যরা যেখানে থাকেন সংসদ ভবনের অপোজিটে, যদি আপনাদেরকে দেখাই যে সংসদ ভবনের অপোজিটে যে পার্লামেন্ট সদস্যরা থাকে, দেখেন সে এই সাইডটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। অর্থাৎ পার্লামেন্ট মেম্বারদের যে বাসভবন, সে বাসভবন কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে পার্লামেন্ট মেম্বাররা যে বাসভবনে থাকেন, তারা সংসদ ভবনের অপোজিটে, সেখানেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে বা সাজানো হয়েছে এই 26শে মার্চ উপলক্ষে। তো দর্শক, আপনারা আমার এই ফেসবুক পেজটাকে বেশি বেশি লাইক এবং ফলো করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল গ্রো করে এবং সামনের দিকে এগিয়ে যায়। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে আপনারা আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে আমার ফেসবুক পেজ প্লাস আমার ইউটিউব চ্যানেলটা সমস্ত গোটা বাংলাদেশের মানুষ তথা গোটা বিশ্বের মানুষ যেন দেখতে পারে যে দেশ ও জনতার কণ্ঠতে একটা পেজ আছে বা একটা চ্যানেল আছে, সেটা যেন সবাই জানতে পারে, সবাই যেন দেখতে পারে। তো দর্শক, আর একটা বিষয় বলে রাখি দর্শক, আপনারা জানেন যে আমি বর্তমানে কিন্তু এলএলবি পড়তেছি। আমার চিন্তাধারা আসলে অনেকটা ব্যাপক। আমার আসলে স্বপ্ন ছিল সেনাবাহিনী জব করা, সেনাবাহিনী জব করছি। তো এখন চিন্তাধারা যে আসলে আমি এলএলবি করে অ্যাডভোকেট হব। তো দর্শক, আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমার কিন্তু অনেক স্বপ্ন এই পার্লামেন্ট মেম্বার হওয়া বা পার্লামেন্ট সদস্য হওয়া। তো সেই সুবাদে কিন্তু আমি এলএলবিতে ভর্তি হয়েছি। আমি এলএলবি কমপ্লিট করে অ্যাডভোকেট হব, আল্লাহ যদি কপালে রাখে। তো অ্যাডভোকেট হওয়ার পর এই পার্লামেন্ট মেম্বার হওয়ার আমার অনেকটা স্বপ্ন আছে দর্শক। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এই পার্লামেন্টে আসতে পারি। দর্শক, আমি কিন্তু পার্লামেন্টে বহুবার এসেছি, এই সংসদ ভবনে কিন্তু আমি বহুবার এসেছি। যতবার সংসদ অধিবেশন চলাকালীন কিন্তু আমি বহুবার এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্লাস মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু আমি এই সংসদ ভবনে বহুবার এসেছি, যা আপনারা ইতিমধ্যেই জানেন। তো আমার তখন থেকেই আমার স্বপ্ন যে আমি পার্লামেন্ট সদস্য হব। তো দর্শক, সেই সুবাদেই কিন্তু আমার এলএলবিতে ভর্তি হওয়া প্লাস চিন্তাধারা যে অ্যাডভোকেট হওয়ার পরে এই সংসদ ভবনে এসে পার্লামেন্ট মেম্বার হব। তো দর্শক, আমার স্বপ্নটাকে অবশ্যই আপনারা
বাস্তবায়ন করার একটা ব্যবস্থা করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক ফলো দিবেন, সেই সাথে আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। তো দর্শক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, প্লাস আপনাদের জন্য অনেক অনেক আমার হৃদয়স্থল থেকে আপনাদের জন্য দোয়া থাকলো। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।